কালকে যে টেস্ট ম্যাচে এমন মনে হচ্ছিল যে ভারত একটা বড় রানের পাহাড় করে ইংল্যান্ডকে টেস্ট থেকে ম্যাচ থেকে পুরোপুরি বার করে দেবে, সেই লিডস টেস্ট ম্যাচ বা সেই হেডিংলি টেস্ট ম্যাচই আজকে ডে 2 শেষে একদম মানে আমি বলবো ইভেন স্টিভেন্স। আজকে একটা ইংল্যান্ড, আজকে দিন অবভিয়াসলি ডে বিলংস টু ইংল্যান্ড। ইংল্যান্ড যেভাবে কামব্যাক করলো সেটা কিন্তু মানে অনবদ্য কামব্যাক, এবং আমাদেরও কিছুটা কন্ট্রিবিউশন আছে যে আমরা ইংল্যান্ডকে কামব্যাক করতে দিলাম। প্রথমে ব্যাটিং এ আমি বলবো যে 430-3 থেকে ইন্ডিয়া 471-এ অল আউট হয়ে যাওয়াটা একদম মেনে নেওয়া যায় না। শর্ট সিলেকশন গুলো দেখে বোঝা যাচ্ছিল যে একটু কমপ্লিশেন্ট হয়ে গিয়েছিল, মানে আপনারা যদি দেখেন শুভমান গিলের শটটা বা করুণ নায়ারের শটটা, শার্দুল ঠাকুরের যেভাবে আউট হলেন, একটু কমপ্লিসেন্ট তো মনে হচ্ছে হয়ে গিয়েছিল 430-3 পর থেকে। আর তারপরে ভারতীয় বোলাররা আমি বলবো যে ইংল্যান্ডের থেকে হয়তো বেটার লেন্থ হিট করেছি আমরা আজকে, কিন্তু আনফরচুনেটলি আমাদের ভাগ্য আমাদের সাথে ছিল না। ক্যাচ পড়েছে, ফিল্ডিং মিস হয়েছে, এবং জসপ্রীত বুমরা 3টে নো বল ব্যাক টু ব্যাক, তার জন্য একটা উইকেটও আমাদের কাছে আসেনি। সো ওভারঅল এট দ্য এন্ড অফ ডে 2 আমার মনে হয় হেডিংলি টেস্ট ম্যাচ কিন্তু একদম ব্যালেন্স আছে। ইংল্যান্ড 262 রানে পিছিয়ে, ডেফিসিটটা খুব একটা বড় কিন্তু নয়, মানে কনসিডারিং দ্য ওয়ে ইংল্যান্ড প্লেজ দেয়ার ক্রিকেট বাস বল অ্যাপ্রোচ। আজকেও আপনারা দেখবেন যে ইংল্যান্ড কিন্তু 4.5 গড়ে রান করেছে। ওভারঅল কালকের মর্নিং সেশনটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমার মনে হয়। এই মর্নিং সেশনটা যে জিতবে সে কিন্তু এই টেস্ট ম্যাচটা কিন্তু ডিসাইসিভ একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে, কারণ মানে ভারত কালকে সকালে কিন্তু একটু ক্লাউড কভার থাকবে এবং ভারত এক্সপেক্ট করবে সেই কন্ডিশনটাকে নিজেদের ফেভারে কাজ করানো। অন্যদিকে ইংল্যান্ড চাইবে মানে নিজেদের যে অলি পোপের অনবদ্য 100 আজকে আমরা দেখলাম, সো অলি পোপ নট আউট আছেন, হ্যারি ব্রুক এসছেন, এরপরে বেন স্টোকস আছেন, জেমস স্মিথ আছেন, ক্রিস হোকস আছেন, যার ভারতের এগেস্টে 100 আছে একটা। ইংল্যান্ড কিন্তু ব্যাট ডিপ, আর মানে ভারতকে কিন্তু যে নেক্সট 7টা উইকেট নিতে গেলে কিন্তু তাদেরকে যথেষ্ট কষ্ট বা আমি বলবো যে যথেষ্ট হার্ড ওয়ার্ক করতে হবে, কেননা এই কন্ডিশন ফ্ল্যাট উইকেটে আপনারা অলরেডি ক্যাচ ছেড়ে ম্যাচে আসার সুযোগ করে দিয়েছেন, এবং এখন আপনাদেরকে কিন্তু মানে উই হ্যাভ টু ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি টু গেট ব্যাক ইন দিস টেস্ট ম্যাচ। যাই হোক, আজকে আমরা ভারতের যদি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ঋষভ পান্তের 100 একটা বড় 100, একটা মানে ভারতীয় ফ্যানরা কিন্তু ওয়েল রিলিভড, স্পেশালি যে ঋষভ পান্তকে আমরা আইপিএল এ দেখেছিলাম, তারপরে এখানে এসে ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচে 100 করা, হিউজ রিলিফ ফর দ্য ইন্ডিয়ান ফ্যান্স। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা না 3টে মানে কি বলবো 3টে 100, তারপরে 2টো 0, তো ওই কোল্যাপসটা মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক যেখান থেকে আমরা যে পজিশনে ছিলাম, আমাদের কাছে সুযোগ ছিল এই টেস্ট ম্যাচ থেকে ইংল্যান্ডকে পুরোপুরি বার করে দেওয়ার, কিন্তু সেখান থেকে হয়তো আমরা একটু ম্যাচটাকে একটু হলেও আমরা মানে ইংল্যান্ডকে কামব্যাক করতে দিলাম। কিন্তু কালকের দিনটা খুব বড় ফ্যাক্টর হতে চলেছে, স্পেশালি কালকের মর্নিং সেশন। তো সেই দিকে আমাদের নজর থাকবে, এবং আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেট। রে স্পোর্টস এর জন্য হেডিংলি থেকে আমি সন্দীপন ব্যানার্জি।